কোনো ভণ্ড পীরকে কোনো মুসলমান ছেড়ে দিতেও পারে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ভণ্ড পীর আমাদের এলাকায় আছে, আমি ভালো করে জানি। কিন্তু এই আপনাদেরকে সতর্ক যদি না করি, হ্যাঁ, কিয়ামতের দিন আপনারাই আমাদেরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাবেন, এই সুযোগ আমি দিতে চাই না। দেখেন, বর্তমান ভণ্ড পীর, অধিকাংশ ভণ্ড পীরদের আস্তানায় একটা জারি গান গাওয়া হয়, আমি ভালো করে জানি। সেই জারি গানটা কি জানেন? শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে একটা জারি গান গাওয়া হয়। আপনারা দেখবেন ভণ্ড পীরের আস্তানায় এগুলো বাজে। কি বলে জানেন? শাহজালাল বাবা তুমি আল্লাহর ওলি, শাহজালাল বাবা তুমি আল্লাহর ওলি। আচ্ছা, শাহজালাল আল্লাহর ওলি, এটা কি আমাদের বিশ্বাস করতে কোনো সমস্যা আছে? সমস্যা নাই। কিন্তু পরে কি বলে শুনেন, শাহজালাল বাবা তুমি আল্লাহর ওলি, মুসাইয়া দাও আমারো দিলের কালি, শাহজালাল বাবা তুমি আল্লাহর ওলি। দোস্তরে আমার, আপনারা ভালোভাবে বুঝেন নাই তাই নাউজুবিল্লাহ বললেন না। আমার মুসলমান ভাইয়েরা, চিৎকার মেরে বলতে হবে, দিলের কালি, দিলের কালিমা, অন্তরের গুনাহ, এটা মুছায়া দেওয়ার মালিক একমাত্র কে? অন্তরের কালিমা, গুনাহ সমূহ, এগুলি মুছায়া দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। যেই জিনিসটার মালিক আল্লাহ, ওই জিনিসটার মালিক যখন শাহজালালকে মনে করা হলো, সাথে সাথে শিরিক ফিল কুদরা হয়ে গেল, ভিতর থেকে ইমানটা শেষ হয়ে গেল, মুশরিকে পরিণত হয়ে গেল। যত নামাজ রোজা হজ যাকাত করুক না কেন, কোনো নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জাহান্নামের ফয়সালা করবেন। কথা বলেন ঠিক কিনা? এরকমের শুনেছি, কেউ কষ্ট নিয়ে না, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই। ভণ্ডপীরদের আস্তানায় এ কথা বলা হয়, ওই শোনো গো মুসলমানো, বেশি করে গাজা টানো। কয় আখেরাতে সবই পাইবা, গাজা পাইবা না। হ্যাঁ, সব কিছু আখেরাতে পাওয়া যাবে, কিন্তু কি করা যাবে না? গাজা পাওয়া যাবে না। আর কোন কোন পীরের দরবারে এটাও আছে, পীরের কাছে মুরিদ হইলে নাকি নামাজ রোজা লাগে না। এরকমের পীর আমাদের বাংলাদেশে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এরা কি হক্কানি পীর না ভণ্ড? আরো জোরে, হক্কানি পীর না ভণ্ড? সুতরাং এই ভণ্ড পীরদের আস্তানা ভেঙে চুরে গুড়িয়ে দিতে হবে। কে কে রাজি আছেন? হাত জাগান। হুঁশিয়ার সাবধান।